আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। আজকে পড়ব সূচকের টপ 10 সূত্র, যেগুলো সূচক করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে দেওয়া আছে এ পাওয়ার এম। এ হচ্ছে বেস বা ভিত্তি, এম হচ্ছে পাওয়ার বা সূচক। সূচকের সূত্র হচ্ছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন। এখানে ইনটু আছে, গুণ আছে, এই জন্য পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। ভিত্তি বা বেস 1, এজন্য এ এম যোগ এন। আমরা এখন একটা উদাহরণ দেখব। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4। অ্যান্সার কি হবে? বেস দুটা একই, এই জন্য 2 পাওয়ার কি হবে? যোগ হবে। 3 যোগ 4 ইকুয়াল টু আসতেছে 2 টু দি পাওয়ার 7। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে এ পাওয়ার এম ডিভাইডেড ভাগ বা এ পাওয়ার এন। এখানে ভাগ আছে, ভিত্তি 1, এজন্য এ এম মাইনাস এন। ভাগের ক্ষেত্রে কি হবে? মাইনাস। আর এখানে শর্ত দেওয়া আছে, এ হবে রিয়াল নাম্বার এবং এ কি হবে? জিরো হবে না, এবং এম এন হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3। উদাহরণ দেখবে এখন একটা। 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, ভিত্তি দুটা 1, 2 4 মাইনাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। এখন আমরা তৃতীয় নম্বর সূত্র দেখব। তৃতীয় নম্বর সূত্র দেখব এ ইন্টু বি হোল পাওয়ার ইকুয়াল টু হোল পাওয়ার। দুটো এ বির উপর পাওয়ার আছে, এই জন্য আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম। এ বি রিয়েল নাম্বার এবং এম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 আর রিয়েল নাম্বার 0.5 1 2 3 3.5 হতে পারে। উদাহরণ 2 ইন্টু উদাহরণ এক্স ওয়াই পাওয়ার দিলাম 3। এটাকে আমরা এখন আলাদা করে লিখতে পারবো। এক্স পাওয়ার 3 ইন্টু ওয়াই পাওয়ার 3। চতুর্থ নম্বর সূত্র হচ্ছে এ বাই বি হোল পাওয়ার এম। গুণের মতোই আমরা এটাকে পাওয়ার ভাগ করে ভিন্ন করে লিখতে পারবো। এ পাওয়ার এম ভাগ বি পাওয়ার এম। উদাহরণ হচ্ছে এক্স ওয়াই পাওয়ার হচ্ছে 4। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা 5 নম্বর সূত্র দেখব।